বাজে 8:40। আমাদের বাড়ি থেকে বেরোতে খুব দেরি হয়ে গেছে। আজকে হচ্ছে 25শে মার্চ, স্যাটারডে। তো আমরা বকখালির উদ্দেশ্যে মানে হেনরিজ আইল্যান্ড যাবো একদিন, হেনরিজ আইল্যান্ডে থাকবো। আর সেকেন্ড ডে আমরা WBDBCর বকখালি যে ট্যুরিজম প্রপার্টি আছে সেখানে থাকবো, থেকে মানডে ব্যাক করবো। তো আমরা এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আমরা সবাই রাজারহাট ক্রস করছি, এখন অনেকটা রাস্তা যেতে হবে, যেতে যেতে কথা বলবো। এখন জোকা পৌঁছেছি, এই IIM এর সামনে দাঁড়িয়ে আছি। জোকা পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 9:47 আর একটুখানি হালকা টিফিন করার জন্য দাঁড়িয়েছি। বেশিক্ষণ ব্রেক নেওয়া যাবে না, কারণ আমরা খুব দেরি করে বেরিয়েছি। কাজেই এখানে এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 1টা, অ্যারাইভেল অ্যাট বকখালি, আর এখনো 107 কিলোমিটার দেখাচ্ছে। টোটাল ডিস্টেন্স ছিল রাজারহাট থেকে হেনরিজ আইল্যান্ড 143 কিলোমিটার, মানে গুগল ম্যাপে দেখাচ্ছে। তো আমরা আপাতত 40-এর একটু বেশি এসেছি, এখন 107 কিলোমিটার দেখাচ্ছে, 107 কিলোমিটার। আমরা এখন NH-117 ধরে যাব, বইলাম এই 12C বাস স্ট্যান্ড। শ্রী স্বামীনারায়ণ টেম্পল, শ্রী স্বামীনারায়ণ মন্দির, মন্দিরটা দেখার মতো। এটা গেটটা, মেইন এন্ট্রি, লেখা আছে শ্রী স্বামীনারায়ণ মন্দির, কলকাতা। যাওয়া যাক। আমরা এসেছি খড়িবেড়িয়া পার করলাম। বিভৎস জ্যাম, একটা বাজার ছিল সামনে, আর প্রচন্ড কনজেস্টেড এরিয়া। আমতলা পৌঁছলাম, এখন বাজে হচ্ছে 10:15, এখনো দেখাচ্ছে 98 কিলোমিটার, 2 ঘন্টা 48 মিনিট মানে এক্সপেক্টেড টাইম। প্রচন্ড রাস্তায় জ্যাম, বেহালা ছাড়াবার পর। এখন বাজে 10:28, আমরা শিরাকলে এসে পৌঁছেছি। উস্থির রাস্তা, উস্থি। আমরা এই উস্থি রাস্তাতেই যাবো। Continue on Usti Road for 9 kilometers. আমার সামনে থেকে ডান দিকে রাস্তাটা ঢুকে যাবো। ওটা দেখাচ্ছে বাঁ দিকে মগরাহাট, বাঁ দিকে মগরাহাট, ডান দিকে গেলে গঙ্গাসাগর, আর সোজা গেলে পর কাকদ্বীপ। এটা হচ্ছে মগরাহাট টু উস্থি রোড, ডান দিকে যে রাস্তাটা আমরা নেব। গুগল বলছে এই রাস্তায় যেতে। মগরাহাট টু উস্থি রোড। In 200 meters, turn left. নেত্রা স্টেশন ক্রস করলাম, এটা স্টেশন রোড। বাইরে বেশ গরম, কাজেই যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো আমরা হঠাৎ বকখালি যাওয়ার রাস্তায় দেখলাম যে কি দেখলাম, সানফ্লাওয়ার। ওই দেখলো, কি দেখলি তুই বল?
মানে যাচ্ছিলাম ওই দিক দিয়ে, তখন এত বড় একটা সানফ্লাওয়ারের ফার্ম দেখি। ওই যে সানফ্লাওয়ার ফার্ম, প্রচুর সানফ্লাওয়ার দেখা যাচ্ছে। সূর্যমুখী ফুল। বাহ, দেখ দেখেছিস, ভালো লাগলো। বাবা এখানে পুকুর আছে, প্রচুর বড়। আমরা প্রথমে ভেবেছিলাম যে ছোট না সানফ্লাওয়ারগুলো। হ্যাঁ, আচ্ছা এটা সাপ আছে? না না এখন ভিতরে গেলে না, আমি উপর থেকে পড়লাম। এটা আছে। আমি just বলছে একদম ভোরবেলা সকালে একদম ভোরে ফুলগুলো ফুটে থাকে আর কি। এখন বেলা হয়ে গেছে তো, তাই একটু বুঝে গেছে, তাই বলছে একদম ভোরবেলা ফুলগুলো ফুটে থাকে সূর্য ওঠার সময়। জন্য হয়তো সূর্যমুখী নাম, সূর্য ওঠার সাথে সাথে ভগবানের সৃষ্টি। চলো যাওয়া যাক। ইয়েস, তোর ভালো লেগেছে? ফুড কোর্ট ডিসকাভারি এটা। দাঁড়া এদিকে দেখি। হ্যাঁ, না, যবে থেকে মানে আমাদের স্কুলে যবে থেকে আমাদের চিফ ইফেক্ট করেছে হাফিয়ান্ডি থেকে, তবে থেকে আমি তাকে আর ভয় পাই না। সত্যি বলতে ভালোই বাসি। বাবা যখন রেজাল্টটা নিয়ে এলো তখন মানে বাবা বললো এই তো ওয়ার্স্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার। হ্যাঁ হ্যাঁ, তারপর বাবা আমাকে বলছে পাঠিয়ে দিয়েছিস। বাবা বললো অনকে 97 পেয়েছে। এখন বাজে হচ্ছে 11:20। তোমার কুলপি এসছি, এখান থেকে এখনো 64 কিলোমিটার দেখাচ্ছে, আর এক্সপেক্টেড ডিউরেশন দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে। নিশ্চিন্তপুর 11:35, আমরা নিশ্চিন্তপুর এসে পৌঁছেছি। এখনো 54 কিলোমিটার, বকখালি এখনো 43 কিলোমিটার দেখাচ্ছে, 43 কিলোমিটার। এখান থেকে কাকদ্বীপ 3.5 কিলোমিটার, গঙ্গাসাগর 36 কিলোমিটার। এই যে আমরা এখন পৌঁছেছি কাকদ্বীপ 11:55। আমরা কাকদ্বীপ এসে পৌঁছেছি। বেশ জায়গাটার মধ্যে একটা হলিডে ফিলিং আছে। মন্দির দেখা যাচ্ছে। কাকদ্বীপ থেকে হেনরিজ আইল্যান্ড দেখাচ্ছে 41 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 2 মিনিট। পূর্ত ভবন কাকদ্বীপে 26 কিলোমিটার দেখাচ্ছে। বকখালি ফ্রেজারগঞ্জ 24, সামনে টোল ব্রিজ। হাতানি আন্দোলন 7ই মার্চ 2020। কেমন লাগছে? হ্যালো হ্যালো, এখন বাজে 12:20 আর আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজে, ইনঅপারেটেড বাই আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আর এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া রিভার, দেখেছিস? এদিকে ফিশারম্যান বোট, নানান ধরনের বোট, সুন্দর দৃশ্য। কেমন লাগছে? ব্রিজটা সুবিধাই হয়েছে,
এর আগে তো শুনেছিলাম, এর আগে আমি কখনো আসিনি গদখালি, তো শুনেছিলাম এখানে ওয়েট করতে হতো, জেটিতে করে পারাপার করতে হতো, কেয়া পারাপার। ওখানে বলো মস্ত লম্বা লাইন লাগবে, সেই সব আর কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট ব্রিজের উপর দিয়ে চলে যাওয়া যাবে, তাড়াতাড়ি হবে, সময় টাইমটাও বাঁচবে, ভালোই। যাওয়া যাক। এই যে দেখো বকখালি বা বকখালি হচ্ছে এখন বাজে 12:50। আমরা হেনরিজ আইল্যান্ড ঢুকবো, মানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা বোর্ড দেখাচ্ছে হেনরিজ আইল্যান্ড লেফটে, মানে কিছুটা গিয়ে বাঁ দিকে ঢুকতে হবে। তো তার আগে একটা বোর্ডে দেখাচ্ছে হেনরিজ আইল্যান্ড এখান থেকে 1 কিলোমিটার লেফটে, আর সোজা গেলে ফ্রেজারগঞ্জ 2 কিলোমিটার। আমরা আগে যাই, গিয়ে লেফটটা দেখাচ্ছি কোন লেফটটা দিয়ে ঢুকতে হবে। এই যে সামনে থেকে এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে, আমরা হেনরিজ আইল্যান্ড যেতে গেলে বাঁ দিক দিয়ে যেতে হবে। সামনে লেখা আছে হেনরিজ আইল্যান্ড ফিশারিজ প্রজেক্ট এসএফডিসি, বোর্ডটা হেজি বাট দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা বাঁ দিকে ঢুকছি। Continue for 1.5 kilometers. আর সেই বোর্ড থেকে আমরা ফাইনালি এগিয়ে যেতে বাঁ দিকটা দেখা Take the next left, then turn right. এখান থেকে বাঁ দিকে যাবো। নেক্সট লেফট বলছে ওখানে গিয়ে থেকে এই তো গভর্নমেন্টে বসে কি দেখো এটা না এই রাস্তা Continue for 2 kilometers. বাবা বললো 1 কিলোমিটার এখন বলছে 2 কিলোমিটার। আরে হেনরিজ আইল্যান্ড জায়গাটা 1 কিলোমিটার, কিন্তু যে হোটেলটা আমরা আছি সেটা কিন্তু পুরো 2 কিলোমিটার। ফ্ল্যাগ স্টেট ফিশারিজ ডিপার্টমেন্ট কর্পোরেশন। ছেলেটিকে শুনুন, ওই যে কন্ডিশনগুলো দেখতেছি। টিকিট সংগ্রহ করে প্রবেশ করবে। বুকিং আছে আমাদের সুন্দরী। আচ্ছা এখানে ঠিক আছে, কাগজ দেখবেন কি? সুন্দরী সেটা বলছি। সুন্দরীটা এটা ম্যানগ্রোভ। সুন্দরীটা ওই যেহেতু সমুদ্রের কাছে তাই জন্যে জানলাটা বন্ধ করে দিছি। জামা বন্ধ হয়ে যাচ্ছে। এটা ম্যানগ্রোভ। আমরা ঢুকে গেছি কিন্তু এই দেখ এখানে বোটিং হয়। তাই না? 7 AM to 4 PM। এটা ম্যানগ্রোভ। এখানে বোটিং হয়। আচ্ছা এটা হচ্ছে ম্যানগ্রোভ। আমরা ঢুকে গেছি হেনরিজ আইল্যান্ডে। এখানে যদি টিকিট মানে বুকিং না থাকে তাহলে টিকিট করতে হবে 10 টাকা দিয়ে ঢোকার আগে, আর যদি বুকিং থাকে তাহলে টিকিট করতে হবে না। আর এটা হচ্ছে ম্যানগ্রোভ। তো বললো ওই ম্যানগ্রোভ থেকে আমাদের সুন্দরী হচ্ছে 2 কিলোমিটার, তাহলে আমাদের 2 কিলোমিটারও ড্রাইভ করতে হবে। তুইও দেখ, ক্যামেরা দিয়ে দেখা ব্যাস।
কিন্তু ওখান থেকে একটা স্টাফ আমরা ক্যান্টিনে এসেছি আমাদের সুন্দরী কমপ্লেক্সের আর আমরা খাবারের জন্য ওয়েট করছি লাঞ্চের জন্য। আমরা অর্ডার করেছি 2টো ভেজ মিল আর একটা রাইস, তার সাথে আছে ভেটকি মাছ, ট্যাংরা, গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি, মালাইকারি টাইপের। তো এটা হচ্ছে সকালের খাবার। এদেরকে আগে থেকে খাবারের অর্ডার দিয়ে দিতে হবে, মানে যেদিনকে বুকিং থাকবে তার আগের দিনকে ফোন করে নিতে হবে, নতুবা ওরা ফোন করবে, করে অর্ডারটা প্লেস করতে হবে। এটা সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এখানে কিন্তু এখানে সব ক্যাশ ট্রানজ্যাকশন, কার্ড বা ফোনপে কোনো কিছুই অ্যাকসেপ্টেড নয়, যা বললো আমাকে আজ সকালে। তো এটা মাথায় নিয়ে আসবেন। আমাদের খাবার এসে গেছে, খাবারটাকে দেখে নিই। 2টো ভেজ মিল, এটা ভেজ মিল, মুচমুচে আলু ভাজা, ডাল, আর এর সাথে আলু পোস্ত, ডাটা দিয়ে কিছু তরকারি, ভাত। আর এর সাথে আমরা নিয়েছি চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আর ভেটকি। তো এই যে চিংড়ি, এটা ট্যাংরা, আর এইটা হচ্ছে মশলা ফ্রাই করেছি। আমাদের কুকুবাবু ভাত দিয়ে শুধু ভাত আর মাছ খাবে, আমরা সবজি। তাহলে স্টার্ট। লাঞ্চ করে উঠলাম, আমি জাস্ট ক্যাফেটেরিয়ার বাইরে বসে আছি। ট্যাংরা মাছটা অসাধারণ ছিল, মানে অসাধারণ কথাটাও ঠিক সুটেবল না, এর থেকেও বেটার যদি কোনো এক্সপ্রেশন হয় সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো মাছটা যেরকম, মাছের রান্নাটাও সেরকম, ঝোলটা খুব সুন্দর, এত সুন্দর টেস্ট। মাছের মধ্যে কোনো আসছে গন্ধ আসছে এরকম কিছু তো পেলাম না, প্লাস মাছটা বেশ বড় মাছ, খুবই ভালো লাগলো খেয়ে। এখন বাজে বিকেল 4টে। এটা হচ্ছে এখানে 2টো কমপ্লেক্স আছে, একটা হেনরিজ আইল্যান্ড সুন্দরী কমপ্লেক্স আর একটা ম্যানগ্রোভ কমপ্লেক্স। ম্যানগ্রোভ কমপ্লেক্সটা প্রথমে পড়ে, মানে আপনারা যখন গাড়ি নিয়ে এসে মেন গেট দিয়ে ঢুকছেন, ঢুকে প্রথমে ম্যানগ্রোভ কমপ্লেক্স, তারপর সেখান থেকে আরও 2 কিলোমিটার হেঁটে বা গাড়িতে যদি আসেন তাহলে পড়বে সুন্দরী কমপ্লেক্স। তো এই 2টো কমপ্লেক্স নিয়েই এদের হেনরিজ আইল্যান্ড। এছাড়া এদের নিজস্ব একটা বিচ আছে, সেটাও আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে। এইখানে 4টে মোট কটেজ আছে, এই 4টে কটেজই এসি কটেজ, এবং এই যে 4টের মানে একই বিল্ডিংয়ে 2টো করে কটেজ। এইটা একটা আর ওইটা একটা, 2টো। আর ওইদিকে একটা আছে, ওটা হচ্ছে অফিস, আর অফিসের পাশে হচ্ছে আপনার রেস্টুরেন্ট। এই আমরা যে কটেজটা আছে এটার নাম হচ্ছে হেতাল, আমরা 1 নম্বরে আছি। আর ঠিক এর পিছনে আছে ভেরিটা। এখনো পর্যন্ত আমরা সুন্দর মানে ঠান্ডা বাতাস সেরকম কিছু পাইনি, কারণ বাইরে প্রচণ্ড গরম। এখন মার্চ মাস, চৈত্র মাস, বেশ ভালোই গরম আছে, কিন্তু এখন মোটামুটি ঠিকঠাক লাগছে। দুপুরের দিকটা বেশ গরম ছিল, যেরকম যতটা হওয়া উচিত আর কি, আর রোদের তাপ প্রচণ্ড বেশি। এখন তবু একটু ঠিকঠাক আছে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখানে লেখা আছে সুন্দরী পর্যটন প্রকল্প, দ্য স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। 10ই ডিসেম্বর 2006 প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন মৎস্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সংস্থার চেয়ারম্যান কিরণময় নন্দ। আমরা আগে একটু ওদিকটা দেখে আসি। এখান থেকে ম্যানগ্রোভ কমপ্লেক্সটা হেঁটে যাওয়া যায়, টোটোতেও যাওয়া যায়। এদের একটা টোটো আছে নিজস্ব, এছাড়া বাইরের টোটো আছে। তো জিজ্ঞেস করলাম যে বাইরেটা ঘোরাতে কত নেবে, বললো 3 থেকে 400 টাকা। জানি না, কম একটু দরদাম করলে হয়তো কমতেও পারে।
যাকে একটু হাঁটাও হয়ে যাবে, আর হেঁটে ঘোরার মজাটাই আলাদা। হচ্ছে ভেরির ভিউটা, আমরা এই ভেরিটাকে দেখতে পাচ্ছি কটেজ থেকে, ব্যালকনি থেকে। এর পাশেও একটা ভেরি আছে দেখতে পাচ্ছি, তার পাশেও একটা ভেরি আছে, মানে এতে প্রচুর ভেরি। ফিশারিজ ডিপার্টমেন্ট অবভিয়াসলি, এখানে মাছ চাষ হয় এদের। তো আমরা এই যে এটা হচ্ছে গেটটা, এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্সের গেট। হ্যাঁ, আমরা গাড়িতে এসেছি, গেটটাকে দেখতে পেয়েছিলাম। এন্ট্রিটা এটা একটা ভেরি, বেশ বড়। যত বেলা কমছে তত গরমটা কমছে, মোটামুটি হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া বইছে পিছন থেকে। তো আমার মনে হচ্ছে আমরা যখন কটেজে যাবো, কটেজের পিছনে যখন দাঁড়াবো আর কি ব্যালকনিতে, তখন এই ঠান্ডা হাওয়াটা আসবে আর কি। তো তার মধ্যে বসে চা কফি বা বসে একটু আড্ডা বেশ ভালোই দাঁড়াবে হয়তো আজ বিকেলটা। ওইখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, এদিকে চারিদিকেই ভেরি দুধারে। প্রচুর পাখি দেখতে পেলাম, মাছ খেতে এসছে প্রচুর পাখি জঙ্গলে। ভোরবেলা হলে হয়তো আরো ভালো দেখা যাবে, কিন্তু আমি জানি না আমি কাল মানে আগামীকাল কতটা উপরে উঠতে পারবো ঘুম থেকে। ওইটাই ওয়াচ টাওয়ার, ওইখানে উঠবার ইচ্ছে আছে। দেখি ওখান থেকে উঠে এই ভিউটা কিরকম লাগে দেখতে, আপনাদের দেখাবো। এখন 4টে বেজে গেছে, তো বেলা মোটামুটি পড়ে গেছে, কিন্তু বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ অতটা গরম লাগছে না, কমফোর্টেবল। মানে শীতকালের মতো অতটা ভালো নয়, বাট খুব একটা গরম লাগছে না। তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠবো, এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা, ঠিক আছে? সিঁড়ি দিয়ে সোজা উঠে যেতে হবে একদম উপরে। টাওয়ারে কেউ নেই, আমি একা। এরকম একটা ফিলিং হচ্ছে যে আমি মানে উঠে উপরে গিয়ে কি দেখতে পাবো, সেই সাসপেন্স থ্রিলারের সিনেমাগুলো হয় না, গিয়ে দেখতে পেলে একটা মৃত উপরে আছে, মার্ডার হ্যাজ বিন কমিটেড। তো ওখানে সেরকম কিছু নেই, তখন একটা খুনের ঘটনায় জড়িয়ে পড়লাম। হ্যাঁ, না ঠাট্টা করছিলাম আর কি, জাস্ট আ জোক। অসাধারণ ভিউ, ওই হাঁসের জঙ্গল জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, একটা সুন্দর হাওয়া বইছে, খুব হালকা খুব আরামদায়ক একটা হাওয়া বইছে, যার মধ্যে কোনো গরম বা রোদের সেই যে তাপটা ওরকম কিছু নেই। সিম্পল একটা জলের ঠান্ডা ঠান্ডা ভাব পাওয়া যাচ্ছে। বাবা, চারিদিক পিছন দিকে এখন জঙ্গল, পুরো সবুজে ভর্তি। ওইদিকে আমাদের কমপ্লেক্স, মানে আমাদের রুম, সুন্দরী কমপ্লেক্স। আর এই হচ্ছে চারিদিকটা, এখান থেকে যেরকম লাগছে আর কি দেখতে, অপার্থিব সৌন্দর্য। সো বিউটিফুল। এদিকেও দেখছি কিছু বড় কিছু একটা ছিল, এটা ভেঙে কিছু করা হচ্ছে। এখানে লোকে ভূখণ্ড বসতে পারবে ঝিলের ধারে, তবে মশা কতটা কি বলা মুশকিল। ও, এর উপরেও যাওয়া যায়, কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? ঠিক আছে, দেখা যাক কি আর হবে। হ্যাঁ, সিঁড়িগুলো জং পড়ে গেছে। ও বাবা, এখানে প্রচন্ড জল, এই জলে ভর্তি, একতলা আরেকটা তলা বেশি, এগুলো সব জং পড়ে গেছে। আই হোপ দিস প্লেস ইজ ইন গুড হেলথ। পুরোটা গেলে মুশকিল, বাট এই সুন্দর। এখান থেকে আরেকটু পরিষ্কার দেখা যাচ্ছে, এই সামনের যে সবুজটা, ওই সবুজের মাঝে মাঝে আবার কিছু ঝিল আছে।
ভেরি বিউটিফুল। চল নিচে যাওয়া যাক। আমরা এখানে একটা দিনের জন্যই আছি, মানে আজ রাত্রিটা, আর কাল সকালে আমরা চলে যাচ্ছি, যেটা তাড়াহুড়ো করছি। সন্ধ্যা হয়ে গেলে আবার ওদিকে বিচে যেতে হবে আবার। এটা আরেকটা ঝিল, ম্যানগ্রোভ কমপ্লেক্সে যাওয়ার রাস্তায় এই ঝিলটা দেখতে পেলাম, একই রকম, বাট তবু একবার দেখে নিই। কিন্তু এটা ঝিলের চারপাশটা অনেকটা পরিষ্কার, সূর্যের আলোটা খুব সুন্দর একটা রিফ্লেকশন পড়েছে জলটার উপর, দেখতে খুব সুন্দর লাগছে। প্রচুর মাছ থাকবে এখানে, ছিপ দিয়ে বসে গেলেই হলো। যারা মাছ ধরতে ভালোবাসেন, অবশ্যই এখানে হয়তো পারমিশন দেবে না, বাট জাস্ট দেখেই মনে হয় যদি মাছ ধরার কারোর প্যাশন থাকে, ফিশিং রড নিয়ে এখানে চলে আসতে হাত নিষ্পিস করবে তার। আমরা যতটা পথ আসছি ততটা পথ কিন্তু আবার ফিরতে হবে। এই ভেরিটা অনেক বড়, এটা ঠিক ওই ভেরিটার পাশে যেটা আগে দেখলাম, তার পাশেও একটা ভেরি আছে পর। এগুলোতে সব মাছ চাষ হয়। আর তার উল্টো দিকে ঝোপ, বেশ ঘন ঝোপ দেখছি। দু একটা সাপখোপ থাকলে বা অন্য কিছু থাকলে খুব একটা আশ্চর্য হব না, যাই না। খুব সন্ধ্যাতে একলা একলা বেরোনো কতটা নিরাপদ হিসেবে তো নেই স্টিল। এটা হচ্ছে ওই ঝিলটা, এটা হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্সটা। ঢুকেই যে প্রথম কমপ্লেক্সটা, আর ওই ভেরির পিছন দিকের ভেরির পাশে পাশে কটেজ, যেরকম আমরা সুন্দরীতে দেখে এলাম। এই কটেজগুলো একটু অন্যরকম, ওই যে দেখা যায় কটেজগুলো। তো আমরা মোটামুটি এসে গেছি জায়গাটা। এখানে নানান ধরনের রুম আছে, এসি নন এসি সব মিলিয়েই আছে। এসএফডিসির ওয়েবসাইটে গেলে বিস্তারিতভাবে দেখতে পাবেন কটা কি টাইপের রুম। এগুলো হচ্ছে কটেজ। বেশ ভালোই, মার্বেল টার্বেল দেওয়া, এসি কটেজ বলেই মনে হচ্ছে। আর একদম ভেরির ভিউ পাওয়া যাবে ব্যালকনি থেকে, পরপর কটেজ দেখা যাচ্ছে। মোটামুটি একই, আমরা সুন্দরীতে যেরকম দেখেছি ব্যালকনি থেকে পিছনের ভেরির ভিউ, ম্যানগ্রোভেও একই রকম লাগছে আমার, শুধু কটেজগুলো একটু অন্যরকম। আমার তো মনে হলো সুন্দরী কটেজগুলো একটু বড়, মোরালেস দ্য সেম। এটা হচ্ছে এন্ট্রি গেটটা, আমরা এখান দিয়ে তো ঢুকলাম। মেন গেট নয় এটা, এর আগে একটা মেন গেট আছে যেটা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার দিয়ে ঢুকলে পর এই গেটটা পাওয়া যায় আর কি, সেটা সামনে দেখতে পাচ্ছি। এখানে বোটিং হয় 7টা থেকে 4টে, ডিসেম্বর টু ফেব্রুয়ারি, ভোর 6টা থেকে বিকেল 6টা, মার্চ টু নভেম্বর, মানে এই সময়। রেট 100 পার 30 মিনিট, 4 পার্সন অ্যালাউড। 100 টাকায় আধ ঘন্টা, 4 জন, ঠিকঠাকই। এইটা হচ্ছে মেন গেটটা, এই টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে হয়ে আপনি এদিকে এলেন, রাস্তার এদিকে চলে যাচ্ছে। আর ঢুকেই হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্স। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই যেখানে ক্রিকেট খেলা হচ্ছে। জোরদার ম্যাচ চলছে। এখানে লেখা আছে ম্যানগ্রোভ এনভি। এখানে একটা ছোটখাটো পার্ক আছে। তো চলুন সুন্দরী কমপ্লেক্সে ফেরা যাক, ওখানে 5 মিনিট জিরিয়ে নিয়ে আমরা তারপর বিচে যাবো, বিচের রাস্তাটা। তো আজকে লাঞ্চে ভালোই এক্সপিরিয়েন্স, মোটামুটি, মানে মোটামুটি বলবো না, বেশ ভালোই, ইন দ্য সেন্স খাবারের টেস্টের দিক দিয়ে বলছি। ট্যাংরা মাছটা যেটা দিয়েছিল, ওই ট্যাংরা বাজারে আমি কিনি, কিন্তু ট্যাংরার স্বাদটাই আলাদা, আর রান্নাটাও চমৎকার করেছিল বলতেই হবে, সাইজটাও ভালো। গাড়ি আছে, চিংড়ি বেশ বড় সাইজ,
খুব ফ্রেশ। ভেরির মাছ হলেও যদি বলে কেউ ভেরির মাছ তাহলে আমি খুব একটা ডাউট করবো না। ফ্রেশ মাছটা, টেস্টটাও খুব ভালো। আর তার সাথে খেলাম ভেটকিটা অসাধারণ খেতে, বেশ। তো ভাতের সাথে সবজি, মাছ, আর শেষ পাতে আমরা খেলাম টমেটো চাটনি আর পাঁপড়। ভালোই খাবার, পরিমাণ সময় মানে বেশ অনেকটাই ভাত দেয়। বলছে এই প্রাণীগুলো সুন্দরবন থেকে হারিয়ে গেছে। তাহলে এবার বিচের দিকে যাওয়া যাক। এখন বাজে 5টা 20। রোদ একদমই নেই বললেই চলে, একদম নেই। আর রোদের তাপটাও নেই, খুব একটা গরম তেমন লাগছে না, বেশ চারিদিক দিয়ে হাওয়া আসছে। এটা হচ্ছে বিচের রাস্তা, অনেকটাই যেতে হবে মনে হচ্ছে। এদিকেও চারিদিকে ভেরি মানে মাছ। Mud House 1, Mud House 2। জানি না ওখানে কি থাকতে দেয়। অবশেষে আমরা চলে এসেছি বিচের রাস্তায়। এই রাস্তাটাই দ্যাট লিডস টু দ্য বিচ। চারিদিকে জঙ্গল, গাছপালা দুটো দিকে, আর মাঝখান দিয়ে রাস্তা। চোরা বালি ও চোরা স্রোত আছে, বিপদ এড়িয়ে চলুন। তো বালি শুরু হয়ে গেছে, বালি, মাঠের তলায় বালি। বালির কালারটা একটু অন্যরকম, এখানে একটু সাদা সাদা টাইপের। সমুদ্র অনেক দূর, সেই প্রায় দেখাই যাচ্ছে না। এখন বাজে হচ্ছে 5টা 40। আমাদের বলা হলো যে এখানে 5:30 অবধি টাইমিং, মানে আমরা জাস্ট গেলাম আর সাথে সাথে আমাদের ফিরিয়ে দেওয়া হলো, কারণ 5:30টার পরে এখানে বিচে কাউকে অ্যালাউ করে না। ঠিক আছে, পুলিশ থেকেই বললো, 2জন পুলিশ ইউনিফর্ম পরে ঘোরাফেরা করছে, এটা আমাদের জানা ছিল না। তা আমি এই ব্লগে জানিয়ে রাখছি, যারা এই বিচে আসবেন বকখালিতে, ভোর 6টা থেকে বিকেল 5:30 অবধি হচ্ছে টাইমিং। এর মধ্যে ঘোরাঘুরি করতে হবে। 5:30টার পরে কিন্তু বিচ ক্লোজড, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, আমাদের মতো বোকা হবেন না। সকলের সুবিধার জন্য বলছি, যারা এই সুন্দরী কমপ্লেক্সে থাকবেন, সুন্দরী কমপ্লেক্স থেকে বিচ মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে রাখুন। কিন্তু আরও যদি মানে বয়স্ক লোক বা কেউ হাঁটতে যদি কারোর অসুবিধা হয়, সেক্ষেত্রে সুন্দরী কমপ্লেক্স থেকে কিছুটা এসে, মানে আপনি গাড়িতেও আসতে পারেন, তো গাড়িতে এসে আপনি কিছুটা এসে এইখানটায় গাড়িটা রাখতে পারেন। এখানে বেশ বড় একটা পার্কিং এরিয়া আছে, এটা পুরোটাই পার্কিং। যা দেখলাম সব গাড়ি ফাড়ি এখানে রাখছে। এইখানে গাড়ি রেখে আপনি এই সামনে গেটটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে গেটটা স্টার্ট হচ্ছে। তো গাড়ি রেখেই জাস্ট গেট থেকে বিচ মোটামুটি 5-7 মিনিটের রাস্তা, আরও ডিস্টেন্সটা কমে যায়, তো তাতে হয়তো আবার সুবিধা হতে পারে। আর বিচের টাইমিংটা অবশ্যই মনে রাখবেন, ভোর 6টা থেকে বিকেল 5:30, এখন যেরকম চলছে।
নয়তো কিন্তু একদম বেলার দিকে যারা ভাববেন যে একটু বেলা পড়লে বিচে যাবো, বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে ঘুরবো, এখানে কিন্তু সেটা অ্যালাউড নয়। সেটা মাথায় রেখে আসবেন 5:30টার মধ্যে। খুব মনোরম দৃশ্য, চারিদিকে চুপচাপ নিরিবিলি। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর ভেরি ঠান্ডা হাওয়া আসছে। একটু পরে এদিকে লাইট জ্বলে উঠবে চারিদিকে। বাবা রে ভয় পেয়ে গেছি, ওরে বাবা রে ভয় পেয়ে গেছি। ডান্স করে বাবা সেখানে। আমি সুপার ভিউ তুলবো, দাঁড়াও। হ্যালো, হাই, কি হাই হাই। যে রুমটায় আমরা আছি কটেজটার নাম হচ্ছে হেতাল। তো কালকে যে বলেছিলাম আর কি যে 2টো কটেজ আছে আর প্রত্যেকটা কটেজে 2টো করে রুম আছে, তো টোটাল 4টে রুম। তো আমরা 1 নম্বর কটেজটায় আছি, এটার নাম হচ্ছে হেতাল। এই যে কটেজটা, সামনে ছোট্ট কতটা বাগান আছে। এই বাগানটা কমন টু বোথ দ্য কটেজেস। এই যে নাম্বার 1, নাম্বার 2। এটা হচ্ছে একটা এসি ডিলাক্স ডাবল বেডেড রুম। আমরা এই ঢুকছি, এই এন্ট্রি, ডাবল বেড, 3 জন শোয়া যাবে, কাবার্ড, এসি, এটা ব্যালকনি যাওয়ার দরজা, একটা ছোট্ট টিভি, আয়না। বাথরুমটা ইন্টারেস্টিং, 2টো সেপারেট ইয়েতে করা, একটা হচ্ছে ওয়াশিং, আরেকটা শাওয়ার রুম আর টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, গিজারও আছে। শীতকালে কোনো অসুবিধা হবে না, এখন তো গিজারের কোনো প্রশ্নই ওঠে না, বাইরে এটা গরম। শাওয়ার, বাস এই যথেষ্ট। এখানে 2টো চেয়ার আছে, এখানে জানলা আছে একটা, আর এদিকে একটা জানলা আছে, একটা কাবার্ড। কাবার্ডটা স্পেশাস, এরকম হয়। এটা বেডরুম আর এটা বেড, ডাবল বেড। আমরা 3 জনে এই বিছানায় মোটামুটি ভালোভাবে শুয়েছি কালকে। আর ব্যালকনিটা দেখে নিই। ব্যালকনিটা খুব সুন্দর, এখানে ভেরির ভিউটা পাওয়া যাচ্ছে, সামনে ভেরিটা। সেটা হচ্ছে ব্যালকনির ভিউ। এইটাই বেশ ইউনিক জিনিস এই রুমটা। এখান থেকে প্রত্যেকটা কটেজেরই এই ভেরিটা ফেসিং, তো সব কটেজ থেকেই একই ভিউ পাওয়া যাবে ব্যালকনির। হ্যালো, গুড মর্নিং। এই হচ্ছে রুম। তো আজকে রবিবার 26শে মার্চ, এখন বাজে সকাল 6:30। তো আমি বিচের উদ্দেশ্যে বেরিয়েছি বিচটা দেখার জন্য, বকখালিতে হেনরিজ আইল্যান্ডে। আজকে আমার চেক আউটের দিন, তো আমি এই তাড়াতাড়ি বেরিয়েছি সকালে বিচটা দেখে, গাড়ি নিয়ে এদিকে ফ্রেজারগঞ্জ যদি একটু যাওয়া যায়, তারপর আমরা বকখালি ট্যুরিজম প্রপার্টিতে চেক ইন করবো। এরকমই ইচ্ছা আছে, প্ল্যান আছে, দেখা যাক কি হয়। চলুন বিচটা দেখে আসি।
এটা হচ্ছে বিচের রাস্তা, সামনে একটা ব্রিজ পড়বে, উডেন ব্রিজ। রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা, রাস্তার দুদিকে গাছপালা। কিছু চায়ের কাপও ফেলেছে, নোংরা করছে জায়গাটাকে। এই হচ্ছে ফুটব্রিজ। এই চা কফি বিক্রি করে, জল বিক্রি করে। জাস্ট এইখানে ঢুকতে, বিচে ঢুকতে উনি এসএফডিসি এই কর্মরত। জিজ্ঞেস করলাম ওকে, এই চাটা কিনে চায়ের কাপ নিয়ে বিচের দিকে যেতে আরম্ভ করে এবং চায়ের কাপটা বিভিন্ন জায়গায় ফেলে দেয়, যার ফলে নোংরা করে আর কি। তো সেটা ওরা জানে, কিন্তু ওদের কাছে কোনো অন্য উপায় নেই ওটাকে বন্ধ করা। মানে দে আর অ্যাওয়্যার অফ দ্য থিং উইচ ইজ হ্যাপেনিং। এটা তো মানুষের সেন্সের ব্যাপার, যদি জায়গাটাকে পরিষ্কার রাখা যায়। তো এই হচ্ছে আমরা বিচের দিকে যাচ্ছি। সাদা বালি, এখানে বালির কালারটাই অন্য। বিচে চলে এসেছি। তো বেলা বাড়ছে আর রোদের তাপ আস্তে আস্তে বাড়ছে, আমি ফিল করতে পারছি। এখন ইটস ডুয়েবল, যত বেলা বাড়বে তত বাড়তে থাকবে তাপটা। তো বিচ ইজ কোয়াইট, ভেরি কোয়াইট, লোকজন খুবই কম। হেনরিজ আইল্যান্ডের নিজস্ব বিচ। বললো সকাল 10টা নাগাদ এই সময় নাকি জোয়ারটা আসে, তখন জল অনেকটা থাকে জল। এই যে কালো বালি দেখা যাচ্ছে, আর ওইদিকে বালিটা সাদা শুকনো বালি। দেখতেই পাচ্ছেন পুরো বিচ ফাঁকা, একমাত্র আমিই আছি হয়তো। জলের রিফ্লেকশনটা খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া ঝাপটা মারছে, আরাম লাগছে। এই ধার দিয়ে খানিকটা জল আসছে, জলটা ওই সোর্স থেকে আসছে, এই জলটা ফ্লো করে যাচ্ছে এদিকে।
যেটা বলছিলাম, যেহেতু এটা বাইরের ভেন্ডারকে কোনো কিছু বিক্রি করার জন্য অ্যালাউড নয় এখানে, শুধুমাত্র এসএফডিসির লোকেরাই ইউজ করতে পারে এই প্রপার্টিটা বিক্রির জন্য, সেই কারণে বলছে বীজটা এখনো পরিষ্কার আছে, নয়তো নোংরা হয়ে যেত। তো বীজটা আবার মানে মোটামুটি পরিষ্কারই দেখতে পাচ্ছি, এমন ময়লা, চায়ের কাপ তেমন কিছু সেরকম বস্তু দেখতে পাচ্ছি না। ক্রেডিট গোস টু এসএফডিসি ফর প্রপার মেনটেন্যান্স। সাদা বালি, চারিদিকে সমুদ্র, দিগন্ত বিস্তৃত, এন্ডলেস, যার কোনো শেষ নেই, কোনো সীমানা নেই, কোনো সীমানা দেখা যায় না এখান থেকে। সমুদ্র তুমি অসীম, সাগর তুমি অসীম। পিসফুল, খুবই শান্তিপ্রিয় জায়গা, চেঁচামেচি নেই, দূর থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। সামনে ডাব দাঁড়িয়ে আছে, একটু ডাব খাওয়া যেতে পারে সকাল সকাল খালি পেটে। কাল বিকেলে ভাবছিলাম খাবো, আর চা কফির জন্য জোর করলো আর কি আমার বউ আর ছেলে। ঠিক আছে ভোরবেলা খাবো, এখন আমার ডাব খাওয়ার সময় হয়েছে। এই যে ডাব বিক্রি হচ্ছে। ডাব কত করে? 40 আছে, 50 আছে। 40? কোথা থেকে আনেন? অনেক দূর সামনে আছে নামখানাতে। আচ্ছা আচ্ছা, অনেক দূর তো। ভোরবেলা আছে, গাড়ি আছে, দাঁড়িয়ে আছে। ও তাহলে আমাদের ডাব। ভেরি নাইস। এখানে একটা বসার জায়গা আছে, বসে বসে খাওয়া যাক। পড়ে টড়ে যাবো না তো। ভেরি নাইস। বানি বিল্ডিংটার নাম। এটাতে ওয়াচ টাওয়ার আছে আর কিছু রুমস আছে, দেখে আছি। দুটো খুলে প্রবেশ করবো। এই দুদিকে দুটো রুম, 6 নম্বর 5 নম্বর। আর এই উপরে হচ্ছে ওয়াচ টাওয়ার। আরেকটু উপরে যাওয়া যাক, বসার যখন আছি। এটাই এটাই, হ্যাঁ এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। ভালো।
থেকে নিচে ক্যাফেটেরিয়া ভিউ। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরা এখন নিচে যাচ্ছি। এখন ব্রেকফাস্ট করতে এসছি। যত শুনেছি একটা রুটি বলা আছে আর 2 প্লেট লুচি বলা আছে, দেখা যাক কি কি আছে। রুটি আর সবজি একটা, আর 2টো লুচি আর সবজি, এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। গরম গরম একদম পাইপিং হট যাকে বলে। আমাদের সন্তুদা, সন্তুদা খুব ভালো, ওনার সাথে আলাপ হয়, খুব ভালো লাগলো, মিষ্টি ব্যবহার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আরেকটা রুটি আমরা খেতে হলো, খাবে না, 2টো রুটি, 4টে রুটি দিয়েছিল, 2টো রুটি এক্সট্রা হয়ে গেছে, আমি খাচ্ছি একটা। এটাও জানাতে হবে, হ্যাঁ এটাও জানাতে হবে। কত যত্ন সহকারে হাতের কাজ করছে, এটা দেখা একটা ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ। আপনি কি কলকাতাতে? এটা কি ভাবি? আচ্ছা, এইমাত্র বিল মিটিয়ে এলাম। খাবারের দাম কিন্তু এমন কিছু নয়, আমি যেটা আগে বলছিলাম, আমার ঠিক মনে ছিল না বলে বিলটা হাতে নিয়ে আপনাদেরকে বলছি। আবার যেটা হয়েছিল, আচ্ছা আপনি যদি ভেটকি মাছ নেন, 1 পিস ভেটকি মাছ 150 টাকা, ট্যাংরা মাছ, আর ওদিকে হচ্ছে আরেকটা মাছ নিলাম আমরা, সেটা হচ্ছে বাগদা চিংড়ি। আমাদের বাগদা চিংড়ি 120 টাকা, আর ট্যাংরা মাছ হচ্ছে 100 টাকা। 100 টাকা, 120 টাকা, 150 টাকা, এতে যদি যা পিস পাচ্ছেন মোটামুটি কিন্তু খুবই ভালো। ট্যাংরা বেশ বড় মাছ, ছোট ট্যাংরার কথা বলছিলাম, বড় ট্যাংরা, রান্না খুবই ভালো, আর বাগদা চিংড়ির সাইজও খুবই ভালো। সবই ভেরির মাছ, একদম টাটকা পাবেন। আর টেস্টের কথা আমি একটু বাড়িয়ে বলবো না, খুবই ভালো, খুবই ভালো। তো এই দামের মধ্যে কিন্তু এসএফডিসি আমাদেরকে দিচ্ছে। এর উপর অবশ্য 2.5% মানে টোটাল 5% জিএসটি আছে, সেটা এর উপর বসবে। তাতেও আমি বলবো ঠিক আছে। আজকে 3টে পকোড়া নিয়েছিলাম বিকেলে, চিকেন পকোড়া, চিংড়ি পকোড়া আর ভেটকি পকোড়া। ভেটকি পকোড়া বেশ অনেকটা দিয়েছিল। এগুলোর দাম হচ্ছে, চিকেনটা নিয়েছিল 180 টাকা প্লেট, অনেকগুলো পিস ছিল, প্রায় 8-10টা মতো ছিল। আর ভেটকি তার থেকেও বেশি ছিল, মোটামুটি 10-12 পিস ছিল, ওটা নিয়েছিল 160, আর চিংড়ি 160। তাই আমি আবার বললাম হেনিস আইল্যান্ড থেকে এখন বাজে 10:30। এই শেষবারের মতো ব্যালকনিটা দেখে যাচ্ছি, এখান থেকে ভেরির ভিউটা। মারুকুর মনে হয় যেন জলটা নড়ছে। কালকে সন্ধ্যাবেলা ওইখান থেকে একটা গরু আসছিল, তো গরুটা কাছে আসতে আমি হাই বললাম বা হ্যালো বললাম, গরুটা ভয় পেয়ে দৌড়ে চলে গেল। ইনসাল্টিং। আবার চলে যাচ্ছি, আরো এনজয় করবো, মানে একটা এনজয় কিছুটা কমপ্লিট হবে, তাই তো? হাফ কমপ্লিট। মনে হচ্ছে আমি ডিডার ক্লাস সেটা